আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া কুবালা আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া কুবালা ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা আই খাতমে রাসূল ফখরে উমাম শাহে মদিনা আই খাতমে রাসূল ফখরে উমাম শাহে মদিনা दिखला दो मुझे मंजर गुलजार मदीना दिखला दो मुझे मंजर गुलजार मदीना अल्लाह ने मकाम की काबा बनाया अल्लाह ने मकाम की काबा बनाया उस काबा का काबा दीजे मुर्दिस को बनाया हर साल मुहाजी चले जा हर साल मुहाजी चले जा राह मदीना दिखला दो मुझे मंजर गुलजार मदीना दिखला दो मुझे मंजर गुलजार मदीना সকল প্রশংসা কার জন্য? আরেকটু বলেন না, কার জন্য? প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা রহমান শেষ বিচারের দিন শেষ বিচারের দিন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নামাজে দাঁড়ায়া যাই, নামাজে দাঁড়ানোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সূরা ফাতিহাটা যখন আমরা তেলাওয়াত করি, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি গুণাবলী আমরা বলি আল্লাহ আর রহমানির রহিম, তিনি হলেন পরম করুণাময়, তিনি হলেন দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন বিচার দিনের মালিক। এই সব কিছু বইলা আল্লাহ রাব্বুল আলামিন এবার বান্দাটাকে জিজ্ঞাসা করে, তুমি যখন বললা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলা, আল্লাহ হলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, ওই আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী তুমি বললা, আল্লাহ হলেন সবথেকে দয়ালু, আল্লাহ হলেন বিচার দিনের মালিক। আচ্ছা, ওই আল্লাহর কাছে তুমি কি চাও? ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তুমি কি ইবাদত করো? তখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বান্দা তখন বলে ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখলো বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, আমি আল্লাহর ইবাদতই করে, আমি আল্লাহর কাছে সাহায্য চাই। এবার বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, তোর এই স্থিতি মধুর কথা শুনে আমি খুশি হয়ে গেলাম, তুই আমার কাছে কি চাস? এবার বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ওই সমস্ত মানুষের রাস্তাকে আপনি আমার উপরে দান করুন, যেই সমস্ত মানুষের উপর আপনি প্রশংসিত, এই যে সমস্ত মানুষের উপর আপনি খুশি হয়ে গেছেন, ওই সমস্ত মানুষের রাস্তা আমাকে দিয়েন না, যাদের উপর আপনি গজব নাজিল করেছেন, যারা পথভ্রষ্ট, এদের রাস্তাকে আপনি দিয়েন না। আল্লাহ যখন বান্দা দেখলো বান্দাটা আমার কাছে আমার ইবাদত করে, আমারই কাছে সাহায্য চায়, আর আমার কাছে চায় ওই সমস্ত ব্যক্তির রাস্তা যাদের উপর আমি খুশি হয়ে গেছি, আল্লাহ তখন বান্দাটা যখন এই সূরা ফাতিহা পড়ে আল্লাহর প্রশংসা করে যখন আমিন বলে, আল্লাহ কয় বান্দা তোর সকল দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। তাহলে আমাদের প্রশংসা সব হবে কার জন্য? আর একটু জোরে বলেন, কার জন্য? আমাদের সবকিছুর মালিক কে? কোনো অবিশ্বাস আছে? যদি অবিশ্বাস থাকে ঈমান থাকবে না যাবে? আরে কথা কোন ঈমান থাকবে না যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই। লা রাযিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই। সবকিছুর মালিক হলেন একমাত্র আল্লাহ। কে? আল্লাহ। আমার মুহতারাম হাজিরিন, এই মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমি গত সপ্তাহে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম, এই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভালোবেসে পৃথিবীর সব মানুষদেরকে সবথেকে বেশি শেষ জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ ভালোবাসেন। এই জন্য এই সমস্ত উম্মতের মধ্যে আল্লাহর সবথেকে পছন্দনীয় ব্যক্তি হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রবিউল আওয়াল মাসে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে প্রেরিত করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, মনে আছে তো? আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে আসছেন। দুনিয়ার বুকে আইসা তার ৬৩ বছরের জিন্দিগিতে জীবনে
আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেভাবে যখন যেভাবে যেখানে যেভাবে কাজ করার জন্য বলেছেন সেভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ এবং পুঙ্খানুরূপে কাজ সুচারুরূপে আঞ্জাম দিয়েছেন। মুহতারাম হাজী নজরুল ইসলাম যেই যত বছর বয়স বেঁচে ছিলেন তার 20 থেকে 30 বছর বয়স পর্যন্ত তিনি অকেজো ছিলেন, ব্রেনে কোনো কাজ করতে না, কোনো কিছুই সে করতে পারতো না। তার ওই যেই বয়সটা তিনি হায়াতে সুস্থ সবল ছিলেন ওই বয়সটা পর্যন্ত তিনি এত বড় বড় কবিতা সামগ্রী লিখে গিয়েছেন, এত সুন্দর সুন্দর কবিতা লিখে গিয়েছেন, ইসলামের পক্ষে তিনি কবিতা লিখে গিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় কবিতা লিখে গিয়েছেন। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি যেন চাঁদ দুলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। এটা কবি নজরুলের কবিতা। কার কবিতা? কবি নজরুলের কবিতা। মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, এই সমস্ত কবিতাগুলো যে আছে সবগুলো কবি নজরুলের কবিতা। এরপরে কবি নজরুলের যে কবিতা বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কিল্লায় ওরে নিশান, তৎকালীন সময়ের ভিতরে ব্রিটিশদের যেই বিপক্ষে ইসলামের পক্ষে যেই কবিতা লিখেছিলেন এই কবির একজন হলেন কবি কাজী নজরুল ইসলাম। কবি নজরুলকে আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্ষমা করতে চান, কবি নজরুল যে ইসলামের পক্ষে যে সমস্ত কবিতাগুলো লিখে গিয়েছেন এটার উসিলায়ও আল্লাহ রাব্বুল আলামিন রহমত করলে আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন। এই পরিমাণ সুন্দর সুন্দর কবিতা কবি নজরুল বাংলা ভাষায় ইসলামের পক্ষে লেগে গিয়েছেন। আবার তিনি এই বিবাহ করেছিলেন একজন হিন্দু মহিলাকে, তাকে মুসলমানও বানানো হয়নি। কবিরা অন্যরকম এক ভাবুক কবি থাকে, যারা ভাবতে জানে না তারা কবি হতে পারে না। আমার মুহতারাম হাজিরিন, যাই হোক, এই কবি কাজী নজরুল ইসলাম, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই কাজী নজরুল ইসলামের ব্যাপারেও আমরা বলি আল্লাহ তাকে যে মেধা দিয়েছিলেন, এই মেধা দিয়ে তিনি যদি পরিপূর্ণ বয়সের যেই বয়সটা পেয়েছিলেন এটা যদি তিনি কাজে খাটাইতে পারতেন, অসুস্থ না হইতেন, তাহলে আরও অনেক কিছু আমরা পেতাম। তাহলে বোঝা গেল তার ব্যাপারেও একটা অপরিপূর্ণতা আছে, পরিপূর্ণ না। বিজ্ঞানের ব্যাপারেও আমরা বলি অপরিপূর্ণ। এমনিভাবে কোনো মানুষ পৃথিবীতে আজ পর্যন্ত যত বড় বড় কাজ তিনি আঞ্জাম দিয়েছেন এই সমস্ত প্রত্যেক মানুষের ব্যাপারেই সকল মানুষ কিছু না কিছু মানুষ অথবা পরবর্তী কিছু বছর পরে, অনেক বছর পরে হলেও মানুষ ওদের ব্যাপারে কথা তোলে। এই লোকটা যদি আরও কিছুদিন বেঁচে থাকতেন তাহলে আরও অনেক কিছু কাজ করে যেতে পারতেন, যেটা জাতির জন্য উন্নয়ন হতো, জাতির জন্য ভালো হতো। তাহলে বোঝা গেল প্রত্যেকটা মানুষের কাজের ব্যাপারে ওর পরিপূর্ণতা রয়েছে, পরিপূর্ণ নাই। কিন্তু আমার মুহতারাম হাজিরিন, আকে নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন হাবিব রব্বিল আলামিন খাতামুন নবিয়্যিন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1,24,000 সাহাবীদেরকে সামনে রেখে বলেছিল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও আমার সাহাবীরা, আল্লাহ রব্বুল আলামিন আমাকে যা পৌঁছানোর জন্য বলে দিয়েছিলেন আমি কি তোমাদের কাছে পরিপূর্ণ পৌঁছাতে পেরেছি কিনা? তখন 1,00,000 সাহাবী এক বাক্য বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি আল্লাহ রব্বুল আলামিন যা পৌঁছানোর জন্য বলে দিয়েছিলেন আপনি পরিপূর্ণ সেটা পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোনো মানুষের ব্যাপারে পরিপূর্ণ গুণ পাওয়া যাবে না, কিন্তু আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণতার ব্যাপারে 1,24,000 সাহাবী তখন পরিপূর্ণভাবে ঘোষণা দিয়েছিলেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, আজকে আপনার উপরে আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আমি যেই কথাটা এতক্ষণে বুঝাইতেছিলাম, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য বিশেষত্ব ছিল কোনো মানুষের কাজের ব্যাপারে পরিপূর্ণ করা লাগানো যায় না। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যত বছর ছিলেন আল্লাহ তাকে যে দায়িত্ব দিয়েছিলেন এই দায়িত্বকে পরিপূর্ণ আকারে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে কাজটাকে পরিপূর্ণভাবে আঞ্জাম দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা হলাম সেই নবীর উম্মত। সুবহানাল্লাহ বলতেন না? সেই নবীর উম্মত হইতে পারা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? আমার মুহতারাম হাজির, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী ছিলেন, প্রিয় বান্দা ছিলেন। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত গুণাবলী রবিউল আউয়াল মাস হিসাবে এই জন্য আলোচনা করতেছি। মুহতারাম হাজির, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর ছিলেন। এক সাহাবী চাঁদনি রাতের বেলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা, সাহাবী একবার চাঁদের দিকে তাকায়, আবার সাহাবী আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকায়।
তিনি কম্প্রোমাইজ করতেছেন, হায়রে এই চাঁদ সুন্দর নাকি আমার নবী সুন্দর? সুবহানাল্লাহ হয় না? চাঁদ সুন্দর নাকি আমার নবী সুন্দর? ওই সাহাবী শেষ পর্যায়ে বলতে উঠতে বাধ্য হলো, আমার নবী চাঁদের থেকেও বেশি আল্লাহ তাআলা তাকে সুন্দর করে বানাইছেন। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় একজন কবি ছিলেন। এই হাসান ইবনে সাবিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায় বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ব্যাপারে কিছু কবিতা পাঠ করতে চাই আপনার প্রশংসায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাসান ইবনে সাবিত, তুমি আমার ব্যাপারে আমার সামনে প্রশংসা করবা, আমার মনে অহংকার বা বিভিন্ন ধরনের অন্য কোনো কিছু চলে আসতে পারে, আমার সামনে আমার প্রশংসা করার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার নবীকে তুমি বলে দাও হাসান ইবনে সাবিত আপনার নামে যে প্রশংসা করবে এটা আপনার শুনতে হবে, আপনার সামনেই সে করবে, আমি আল্লাহ অর্ডার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হাসান ইবনে সাবিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বললেন আপনার প্রশংসায় কিছু কবিতা পাঠ করব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাধা দিলেন, আল্লাহর হুকুম পায় বললেন, হাসান ইবনে সাবিত আল্লাহ তাআলা বলে দিয়েছেন রূহুল কুদুস জিবরাইলের মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছেন তুমি প্রশংসা করতে পারো। হাসান ইবনে সাবিত এমন কবিতা পাঠ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। ও আমার মুহতারাম হাজিরিন, হাসান ইবনে সাবিত সুন্দর করে পাঠ করলেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদুন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হাসান ইবনে সাবিত বললেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি, পৃথিবীতে যত সৌন্দর্য আমি দেখেছি আপনার মতো সৌন্দর্য এত সুন্দর আমার চোখ কোনোদিন পর্যন্ত দেখে নাই। আমার চোখ আপনার মতো সুন্দর, এত সুন্দর আমার জীবনে যত সুন্দর দেখেছি এত সুন্দর আমার চোখ কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ। ও আজমালু মিন কালাম তালিদুন নিসালাম তালিদিন নিসাউ, আরে আপনি এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, পৃথিবীতে কোনো মহিলা এত সুন্দর সন্তান জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এবার হাসান ইবনে সাবিত বলেন, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করা হয়েছে মিন কুল্লি আইবিন মুবাররাআন মিন কুল্লি আইবিন, সমস্ত দুষ্কুটি থেকে মুক্তি করে, সমস্ত দুষ্কুটি থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, কোনো একটা দোষের মধ্যে আপনি নাই, প্রত্যেকটা দোষ থেকে মুক্ত করে আপনাকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। শেষে কি বলেন হাসান ইবনে সাবিত, এত সুন্দর করে বলেন, কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, আরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যেমনে চায় সেমনে সৃষ্টি করেন। আল্লাহ যদি চায় বান্দারে সুন্দর করে সৃষ্টি করতে, আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেন। আল্লাহ যদি কাউকে চায় কালো করে সৃষ্টি করতে, আল্লাহ কালো করে সৃষ্টি করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি হাসান ইবনে সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহর ইচ্ছায় সৃষ্টি করেন নাই, আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ আপনাকে সেভাবেই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে বলা যায় না? কামা তাশাউ, আপনি যেভাবে চাইছেন সেভাবেই আপনাকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। আমার মুহতারাম হাজিরিন, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সৌন্দর্যতা দেখে জুলাইখাকে বলল, কি ব্যাপার ইউসুফের মধ্যে কি পাইছ, কি সৌন্দর্যতা তুমি পাইছ যে একবার ইউসুফের জন্য তুমি এত পাগল পারা হয়ে যাও। জুলাইখা বলে, তাই নাকি? কেন পাগল পারা হয়ে দেখতে চাও নাকি? দেশের রমণীদেরকে, মহিলাদেরকে ডাকা হইল, হল রুমের ভিতরে বসানো হইল, তাদের হাতে একটা করে আপেল আর একটা করে ছুরি দেওয়া হইল, পর্দার উপরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে দেওয়া হইল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পর্দাটা যখন খুলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সৌন্দর্যতা দান করেছিলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে ওই সমস্ত মহিলারা অবাক হয়ে গেল, এক অপলক নেত্রে ইউসুফের প্রতি তাকায় রইল। সৌন্দর্যতার প্রতি চিন্তা করতে 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 আপেল কাইটা হাত কাইটা ফেলেছে, কোনো মহিলা এখন পর্যন্ত টের পায় নাই। সুবহানাল্লাহ। কিন্তু জানেননি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর ছিলেন,
আমার আপনার নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফের থেকে আরো বেশি সুন্দর করে আল্লাহ তাআলা বানাইছেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ফাইন্না শামসা তাতলু বা'দা ফাজরিন ওয়া শামসি তালিউন বা'দাল ইশাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমারও একটা সূর্য আছে, আসমানেরও একটা সূর্য আছে। ফাইন্না শামসা তাতলু বা'দা ফাজরিন, দুনিয়ার যে একটা সূর্য আছে, ওই দুনিয়ার সূর্যটা ফজরের পরে উদিত হয়। আর আমার সূর্য যে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের পরে আমার ঘরে উদিত হয়। আমার স্বামী যখন আমার ঘরের মধ্যে আসে, অন্ধকার ঘরের ভিতরে এমন আলোকিত হয়ে যায়, একটা ঘরের ভিতরে যদি সামান্য পরিমাণে একটা সুই পড়ে থাকে, নবীর আলোতে দেইখা ওই সুইটাকে আমি খুঁজে বের করে নেই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যতা দেখা মহিলারা হাত কেটে ফেলে, কিন্তু আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সৌন্দর্য, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত মহান করে বানাইছে, আর ওই মহিলারা তো হাত কেটে ফেলছে। আর আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মানুষ হাত কাটে না, নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। বদর যুদ্ধ কায়েম হয়ে গেছে, মুসলমানের সবথেকে প্রথম যুদ্ধ বদর যুদ্ধ। যুবক দুইজন সাহাবী, বয়স প্রাপ্ত বয়স্ক এখন পর্যন্ত হয় নাই। একজনের নাম হলো মুআজ, আরেকজনের নাম হলো মুআউযিজ রাদিয়াল্লাহু আনহুমা, আনসার সাহাবী। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনসার সাহাবীরা এত ভালোবাসতেন। আমি আপনাদেরকে আরেকজন বলছিলাম, সাহাবা একরাম যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতিক্রমে মক্কা থেকে মদিনায় হিজরত করেন, হিজরত করার পরে সাহাবীদের বউ সন্তানাদি টাকা পয়সা জমি জমা সব মক্কায় রেখে এসা মদিনায় চলে আসছে, তাদের কোনো কিছু নাই। আনসার সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার সাহাবীদেরকে এতটা পরিমাণ ভালোবাসতেন, সাহাবা একরাম বললেন, যাদের দুইটা জমিন ছিল, বললো একটা জমিন আপনি নিয়ে নেন। ও আমার মুহতারাম হাজিরিন, বিভিন্নভাবে সাহাবীদেরকে সাহায্য করছেন। ওই আনসার সাহাবীদের মধ্য থেকে দুইজন সাহাবী ছিল হযরত মুআউযিজ এবং মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স এখন পর্যন্ত হয় নাই। কি শুনছে? তারা শুনছে নবীর বিরুদ্ধে কথা বলে, আবু জাহেল নবীর বিরুদ্ধে কথা বলে। 3 বছর পর্যন্ত মক্কায় থাকাকালীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে উটের উজুরি দেওয়ার চেষ্টা করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। এমন কথা যখন এই মুআউযিজ রাদিয়াল্লাহু আনহুমা শুনেন, তাদের মনের অন্তরের ভিতরে এমন কষ্ট পায়, আবু জাহেলকে যেভাবেই হোক না কেন হত্যা করতে হবে, তাকে শাস্তি দিতেই হবে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কষ্ট দেয়। এবার বদর যুদ্ধ যখন কায়েম হয়ে গেল, বদর যুদ্ধ কায়েম হওয়ার পরে যুদ্ধের ভিতরে সারি সারি দাঁড়ায় রয়েছে সাহাবায়ে কেরাম, সারি দাঁড়ায় রয়েছে। দুইজন ছোট ছোট বালক মুআউযিজ, এই দুইজন সাহাবীর মধ্যে একজন ভালো, একজন সাহাবী, শক্তিশালী একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মধ্যে বসে দাঁড়ায় রয়েছে। আব্দুর রহমান ইবনে আউফ নিজেকে দিক্কার অথবা বলতেছেন, হায় হায়, ছোট ছোট দুইটা পুষ্কা পোলাপানের মাধ্যমে দাঁড়ায় রয়েছি, আমার পাশে কোনো শক্তিশালী বাহাদুর সৈনিকও নাই। আব্দুর রহমান ইবনে আউফ বর্ণনা করে, বুখারী শরীফের হাদিস কিতাবুল মাগাজির মধ্যে আপনারা পাবেন। আব্দুর রহমান ইবনে আউফ বর্ণনা করেন, হঠাৎ করে দুইজনের একজন সাহাবী, এই ছোট ছোট বালক, এখন পর্যন্ত প্রাপ্তবয়স্ক হয় নাই, দেখতেও ছোট ছোট লাগে, আমাকে জিজ্ঞাসা করলে, চাচা আঙ্কেল আবু জাহেল কোনটা? আব্দুর রহমান ইবনে আউফ বলে, আমি জিজ্ঞাসা করলাম, আবু জাহেলকে তুমি কি করবা? আবু জাহেলের কি দরকার? ওই ছোট্ট সাহাবী নবীর প্রেম অন্তরের ভিতরে এতটা ছিল, নবীর ইজ্জত এর মুহাব্বত আর অন্তরে এতটা ছিল। ওই ছোট্ট সাহাবী আব্দুর রহমান ইবনে আউফকে বলতেছে, এই আবু জাহেল মক্কায় থাকাকালীন আমার নবীকে কষ্ট দিছে, আমার নবীকে অনেক কষ্ট দিছে, আমার নবীকে অবরুদ্ধ করে রেখেছিল। আজকে আবু জাহেলকে হয়তো আবু জাহেল দুনিয়ার থেকে শেষ করব, আর না হয়তো আমি দুনিয়ার থেকে, আমরা দুই ভাই দুনিয়ার থেকে শেষ হয়ে যাব। আব্দুর রহমান ইবনে আউফ মনের ভিতরে এসে বলল, হায় হায়, তাদের মনের ভিতরে নবীর প্রতি কতটা ভালোবাসা। আবু জাহেল ওই সময় যুদ্ধের ময়দানে হাঁটাহাঁটি করতেছিল, তার চতুর্পাশেই তার সৈনিকরা ছিল তাকে পাহারা দেওয়ার জন্য। আব্দুর রহমান ইবনে আউফ আবু জাহেলকে চিনত, কিন্তু মুআউযিজ এই দুইজন সাহাবী ওই সময় আবু জাহেলকে চিনত না।
আব্দুর রহমান ইবনে আউফ দুই সাহাবীকে, ছোট্ট দুইজন সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, ওই যে দেখা যায় আবু জাহেল। আব্দুর রহমান ইবনে আউফ বলে, আমি এই কথাটা বলার সঙ্গে সঙ্গে এই ছোট্ট দুইজন সাহাবী এমন ভাবে ধরে দিল, আমি চোখের পলক ফেলতেই দেখে আর আমার পাশে আর নাই। আব্দুর রহমান ইবনে আউফ বলে, যেই সাহাবীটা মুআজ ছিলেন, এই মুআজ এই সাহাবীটা সঙ্গে সঙ্গে যায় আবু জাহেলের তার যে বেষ্টনী ছিল, বেষ্টনীটা বেদ করে গিয়ে আবু জাহেলের যে পায়ের ঘোড়াটা ছিল, ঘোড়ার মধ্যে একটা আক্রমণ করলো। আক্রমণ করার সঙ্গে সঙ্গে ওই আবু জাহেল ঘোড়ার থেকে পড়ে গেল। ওই পাশে পাশে আবার মুআউবিস যে ছিল, মুআউবিস তাকে আক্রমণ করলো। কিন্তু তার যেই সমস্ত পাশের সৈনিকরা ছিল, মুআউবিসকে সঙ্গে সঙ্গে সেখানে শহীদ করে দেওয়া হলো। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সাহাবীটা যখন আবার তার ছেলে যে ইকরামা, আবু জাহেলের ছেলে যে ইকরামা, ওই ইকরামা মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড় বরাবর একটা আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে একটা হাত তার কেটে গেল। ও আমার মুহতারাম হাজিরিন, ওই সময় যুদ্ধ চলতে লাগলো। যুদ্ধের পরে খবর আসলো আবু জাহেল নিহত হয়ে গেছে আর মুআউবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আব্দুর রহমান ইবনে আউফ তাদের দুই ভাইয়ের বর্ণনা দিলেন। দুই ভাইয়ের বর্ণনা দেওয়ার পরে মুআজ রাদিয়াল্লাহু তাআলা এক হাত কাটা নিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হইলেন। রাসূলুল্লাহ সাল্লামের সামনে উপস্থিত হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআউবিসের জন্য দোয়া করলেন, মুআজের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন। সুবহানাল্লাহ। আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম, নবীর বিরুদ্ধে কথা বলে নবীকে 3 বছর পর্যন্ত অবরুদ্ধ করে রেখেছিল আবু জাহেল। ছোট দুইটা সাহাবীর অন্তরে আমার নবীকে কষ্ট দিয়েছে, আমার অন্তরের ভিতরে এটা সহ্য হয় নাই। যেভাবে হোক আবু জাহেলকে হত্যা করেই ছাড়বো। মুআউবিস আবু জাহেলকে হত্যা করেই ছিল। আমার মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল তাদের উপরে খুশি হয়ে গেছে, আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। আজ পর্যন্ত যদি কোনো নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, নবীর ইজ্জত নিয়ে যদি কেউ কথা বলে, ছোট হোক বড় হোক, যেই ব্যক্তি নবীর গুস্তাখি, রাসূল নবীর অপমান যেই ব্যক্তি করে, তাকে যদি শাস্তি দিতে পারে, আল্লাহ অবশ্যই তাকে পুরস্কৃত করবেন, অবশ্যই তাকে পুরস্কৃত করবেন। এই জন্য আমার মুহতারাম হাজিরিন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মানুষ জীবন পর্যন্ত দিয়ে দেয়, জান পর্যন্ত দিয়ে দেয়। আমার মুহতারাম হাজিরিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাবেন, এর আগে 12 জনের একটা কাফেলা মদিনা থেকে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতের উপর বায়াত হইতে চাই, ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, ইসলাম ধর্ম গ্রহণ করবা। আচ্ছা, মক্কা থেকে মদিনায় যদি তোমাদের কাছে চাইতে চাই, তোমরা কি আমারে নিবা নাকি? তখন ওই 12 জন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুইটা আউস এবং খাজরাজ গোত্র, এই দুই গোত্রের মধ্যে মারামারি চলতেছে, এখন না। ইয়া রাসূলুল্লাহ, আমরা পরবর্তীতে আপনাকে জানাবো। 1 বছর পরে 72 জন পুরুষ, 70 জন পুরুষ, 2 জন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বয়াত হওয়ার জন্য পরের বছর হজের সময় আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাবা নামক স্থানের ভিতরে রাত্রেবেলা তাদেরকে উপস্থিত হওয়ার জন্য বললেন। এই দিক দিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গেলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এখন পর্যন্ত মুসলমান হয় নাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 জন আনসার সাহাবী, 70 জন মদিনার ওই সমস্ত মানুষদের সামনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, শোনো একটা কথা, তোমরা যদি আমার ভাতিজা মুহাম্মদকে জায়গা দিতে চাও, আমার ভাতিজা মুহাম্মদের হাতের উপরে যদি বয়াত গ্রহণ করতে চাও, তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের কাছে 2টা বিপদ আসবে। 1 নম্বরে হলো এই মুহাম্মদ, আমার ভাতিজা মুহাম্মদের কথা মতো তোমাদের চলতে হবে। 2 নম্বরে হলো এই মুহাম্মদের ভাতিজা, এই আমার ভাতিজা মুহাম্মদ যেই কথা বলবে তার উপরে তোমরা চলবা। 2 নম্বরে হলো মুহাম্মদের যত শত্রু আছে, সমস্ত শত্রুর পক্ষ থেকে এই মুহাম্মদকে তোমরা হেফাজত করবা। এই 2টা দায়িত্ব তোমরা পালন করতে পারবা কিনা? সিরাতের কিতাবের মধ্যে লেখা হয়, ওই সময় 70 জন সাহাবী, 70 জন পুরুষ এক বাক্যে বলে উঠল, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোভাবে যেন কোনো মানুষ কষ্ট না দিতে পারে, এই জন্য আমরা সদা প্রস্তুত হয়ে রয়েছি। সুবহানাল্লাহ। এই মদিনাবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকে বলা হয় বায়াত উকবায়ে সানিয়া, যে আকাবা নামক স্থানে দ্বিতীয়বার বায়াত করা হয়েছিল, এই জন্য এটাকে বলা হয় বায়াত উকবায়ে সানিয়া, দ্বিতীয় বায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত রেখে বায়াত গ্রহণ করেছিলেন যে আপনার কথা মতো চলবো, আপনারকে বাঁচানোর জন্য সমস্ত আপনার শত্রু যারা আছে, শত্রুদের থেকে আপনাকে বাঁচানোর জন্য আমরা সচেষ্ট থাকবো।
এই ওয়াদা এমনভাবে তারা পুঙ্খানুপুঙ্খানুরূপে আদায় করেছিল, সিরাতের কিতাবের মধ্যে লেখা হয় ওই 70 জন যে ছিল, 70 জন তো পরিপূর্ণভাবে ওয়াদা পালন করেই ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত্য করেই ছিলেন, তার আদর্শকে নিজের জীবনের ভিতরে বাস্তবায়ন করেই ছিলেন। নবীর বিরুদ্ধে কোনো কথা হয়েছে তাকে কখনো তারা মাফ করেন নাই। আমার মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, এই সমস্ত সাহাবীদের যে সন্তানাদিরা ছিল, এই সন্তানাদিরা পর্যন্ত নবীর কোনো একটা কথার বরখেলাপ করে নাই। সুবহানাল্লাহ। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তের দাবি করলেন যে সে নবী। তার সাথে যুদ্ধ হলো, যুদ্ধের ভিতরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করা হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসাইলামাতুল কাজ্জাব বললেন, এই শুনো একটা কথা, ভালো করে শুনো একটা কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, তোমরা মানো? এই কথা তুমি মানো? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলে, অবশ্যই মানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একমাত্র শেষ নবী এবং আমাদের নবী। মুসাইলামাতুল কাজ্জাব বলে, আমিও নবী, এই কথাকে তুমি মানো কিনা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, কখনো না, তোমাকে তো নবী মানবো কিভাবে? কখনোই তোমাকে নবী মানা হবে না, কারণ শেষ নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুসাইলামাতুল কাজ্জাব কাফেরদেরকে বললেন, খুবাইবের একটা হাত কেটে দাও। খুবাইবের হাত কাটা হয়েছে, খুবাইবের পা কাটা হয়েছে, খুবাইবের সর্বাঙ্গ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে টুকরা টুকরা করে ফেলা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। তারপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান সর্বশেষ নবী মেনেছিলেন, তাকে শহীদ পর্যন্ত করে দেওয়া হয়েছে। তারপরেও এই কথা থেকে তিনি এক বিন্দু পরিমাণ পর্যন্ত সরে নাই, নিজের জীবন দিয়ে পর্যন্ত হলেও নবীর কথাকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। আমার মুহতারাম হাজরিন, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বড় একজন সাহাবী ছিলেন। এরকম হাজার হাজার সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। হুযাইফাতুল ইয়ামান, সংক্ষিপ্ত করে বলতেছি, তাকে শুধু বলা হয়েছিল, তোমার জায়গায় যদি মুহাম্মদকে এনে কষ্ট দেওয়া হয় বা এরকম করা হয়, তুমি কি রাজি আছো কিনা? তখন বলেছিল, আমার জীবন যদি কয়েকবার পর্যন্ত চলে যায়, তারপর আমার নবীকে একটা ফুলের আচর পর্যন্ত দেওয়া হবে, এটা সহ্য করা হবে না। সুবহানাল্লাহ। হুযাইফাতুল ইয়ামানকে অনেক কষ্ট নির্দয়ভাবে শহীদ করে দেওয়া হয়েছিল। আমার মুহতারাম হাজিরিন, আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সিরাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আমার অন্তরে ভাবে এমনভাবে পোষণ করতে হবে, আমি যদি পরিপূর্ণভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিজের জীবনের ভিতরে পোষণ না করতে পারি, তাহলে আমি পরিপূর্ণ মুসলমান পর্যন্ত হতে পারবো না। আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা পরিপূর্ণ মুমিন ওই পর্যন্ত হইতে পারবে না যেই পর্যন্ত তোমরা তোমার ছেলে সন্তান, তোমার সন্তানাদি, তোমার বাবা মা সমস্ত কিছু থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালো না বাসবা। সুবহানাল্লাহ। এজন্য আমার মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? এই জন্য আমার মুহতারাম হাজির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালোবাসতে চাই, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র আমার নিজের জীবনের ভিতরে পরিপূর্ণভাবে ফিট করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে খাইতেন এটা আমার লক্ষ্য করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে ঘুমাইতেন সেটা আমার জীবনে লক্ষ্য করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে রাষ্ট্র চালিয়েছেন সেটা আমার লক্ষ্য করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে সমাজ ব্যবস্থা পরিচালনা করেছেন সেভাবে লক্ষ্য করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারঘাট কীভাবে করেছেন সেভাবে লক্ষ্য করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীদের সাথে কীরূপ আচরণ করেছেন সেভাবে লক্ষ্য করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র মানুষদের সাথে ভালো ব্যবহার করছেন এমনটা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত পশু পাখি আছে সমস্ত পশু পাখির প্রতিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর আচরণ করেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, আপনারা ঘটনা জানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দেখতে পাইলেন একটা হরিণী জায়গার ভিতরে বাঁধা রয়েছে, শিকারী তাকে বেঁধে রেখেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এই হরিণীটা, সে মায়া কান্না, খুব চেহারাটা অন্যরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হরিণীটাকে ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই হরিণীর ভিতরে এমন শক্তি দিয়ে দিয়েছিলেন দেখলেন, কারণ হরিণীরা পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতেন। হরিণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিকারীকে বললেন যে এই হরিণী আবার ফিরে আসবে, আমি যদি হরিণী যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এখানেই থাকবো। মুহতারাম হাজিরিন, হরিণী বাচ্চাগুলোর কাছে গেলেন, বাচ্চাগুলোকে দুধ খাওয়াইলেন। দুধ খাওয়ানোর পরে হরিণী আবার শিকারীর কাছে চলে আসছে। এখন যখন দেখলেন হরিণী চলে আসছে, হরিণীর বাচ্চাগুলো চলে আসছে, কারণ হরিণী জানে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে শিকারীর কাছে আটকা রয়েছে, আমি যদি না যাই আমার নবী মুহাম্মদকে ছাড়বে না। এই জন্য হরিণী তার বাচ্চাগুলোকে একসাথে নিয়ে আসছে। শিকারী ভাবলো, আরে এটা তো দেখা যায় একটার বদলে আরো কয়েকটা পেয়ে গেলাম,
মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় পাওয়ার পরে ওই শিকারী হরিণীকেও ছেড়ে দিলেন এবং মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী পাখির বাচ্চা নিয়ে আসছে। পাখির বাচ্চা নিয়ে আসার সঙ্গে সঙ্গে ওই বাচ্চা পাখির যে মা ছিল, এই মা ওই সাহাবীর মাথার উপর দিয়ে ঘোরাঘুরি করতেছে। ঘোরাঘুরি করার পরে বলতেছে, সাহাবী তুমি এদেরকে ধরে এনেছো কোথা থেকে? অমুক জায়গা থেকে ধরে এনেছি। তো দেখছো না এই বাচ্চাগুলো জন্য তার মা কিভাবে হাই হুতাশ করতেছে, তার মা এখানে চলে আসছে। মনে রাখবা সাহাবী, এই বাচ্চাগুলোর জন্য এই মা পাখিটা এত মায়া মহব্বত করে তোমরা জানো নি? আমার আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাকে এর থেকেও আরো বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুই না ওই সাহাবী বাচ্চা পাখিগুলোকে ছেড়ে দিলেন। আমার মুহতারাম হাজিরিন, সর্বশেষ বলতেছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম এত ভালোবাসতেন, নিজের জীবনকে পর্যন্ত একদম শেষ করে দিয়েছেন। তারপরে রসুলের যেন মনে কোনো কষ্ট না পায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন মনে কষ্ট না পায়, রসুলের এতাআত কেমনভাবে করেছেন, মুহতারাম হাজিরিন। যুদ্ধের ভিতরে ঘোষণা আসছে, রাসূলুল্লাহ সাল্লাম ঘোষণা দিলেন, আমার যুদ্ধের ভিতরে তোমরা আমার কে কোন পাশে থাকবা? মুহাজিরিন সাহাবী যারা ছিল, হিজরত যারা করেছিল, বললো ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার ডানে থাকবো, আপনি আপনার বামে থাকবো, আপনি আপনার পিছনে থাকবো, আমরা আপনার সামনে থাকবো। কিন্তু আনসার সাহাবীদের থেকে কোনো কথা আসতেছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আবার বললেন, তোমরা আমার সাথে কিভাবে কি থাকবা? আনসার সাহাবীরা বুঝতে পারলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদেরকে উদ্দেশ্য করে বললেন। আনসার সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে এমনভাবে উতপ্রোতভাবে জড়াইয়া থাকবো, নিজের জীবনকে বাজি করে দিয়ে হলেও আপনার জীবনকে রক্ষা করবো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধের ভিতরে যখন যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে তেমন কোনো কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা রে, তাবুকের যুদ্ধের ভিতরে যাইতে হবে, কাফেরদের সাথে মুশরিকদের সাথে যুদ্ধ করতে হবে। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যুদ্ধের ভিতরে যাইতে হলে অনেক দূরে যুদ্ধ করতে যাইতে হবে, আমাদের মাল সামানাও নাই, রাষ্ট্রীয় কোষাগারে তেমন কোনো কিছু নাই, তোমরা যে যা পারো এই যুদ্ধের জন্য অংশগ্রহণ তোমরা করতে থাকো, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, আল্লাহর রাস্তায় খরচ করার জন্য তোমরা যে যা পারো তোমরা তা নিয়ে আসো। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় উদ্বুদ্ধ হয়ে সমস্ত সাহাবায়ে কেরাম যাদের সম্পত্তি ছিল 3 ভাগ, ওই 3 ভাগ করে সমস্ত সম্পত্তিগুলোকে 3 ভাগ করে 1 ভাগ নিয়ে আসলো, কেউ অর্ধেক নিয়ে আসলো, এভাবে আস্তে আস্তে নিয়ে আসতে থাকলো। যার যার যতটুকু সম্পত্তি ছিল সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসলো। আমার মুহতারাম হাজিরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, জীবনের শুরু থেকেই তার জীবনের যা কিছু ছিল এই সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের জন্য, রাসূলুল্লাহ সাল্লামের ইসলাম ধর্মের জন্য দিয়ে দিয়েছেন। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে এই তাবুক যুদ্ধের ভিতরে অংশগ্রহণ করার জন্য তেমন কোনো সম্পত্তি নাই, কোনো কিছু টাকা পয়সা পর্যন্তও নাই। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, আবু বকরের তো কোনো সম্পত্তি নাই, আমার যা কিছু হলেও তো আছে। আবু বকরের সাথে কোনোদিন আমল দেওয়া আগে দিতে পারি নাই, আবু বকরের সাথে কোনোদিন সালাম পর্যন্ত আগে দিতে পারি নাই। আজকে মনে হয় আবু বকরের ঘরে কোনো কিছু নাই, আবু বকর তাবুকের যুদ্ধের ভিতরে অংশগ্রহণ করার জন্য কোনো দান করতে পারবে না। হায় রে, আজকে মনে হয় আবু বকরের থেকেও আরো একটু বেশি আমি দান করতে পারবো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পত্তি থেকে অল্প কিছু সম্পত্তি বাড়ির খাবার দাবারের জন্য রেখে সমস্ত সম্পত্তিগুলো আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত করছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ওমর তুমি কি আনছো? ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পত্তি ছিল সমস্ত সম্পত্তিগুলোর থেকে অল্প কিছু সম্পত্তি আমার বাড়ির জন্য, আমার স্ত্রী সন্তানদের জন্য রেখে আসলাম, আর সমস্ত সম্পত্তি আপনার জন্য, তাবুকের যুদ্ধের জন্য, আল্লাহর রাস্তায় খরচ করার জন্য, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য দিয়ে দিলাম। আমার মুহতারাম হাজিরিন, এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের চেহারার দিকে তাকায়। আবু বকরের চেহারাটা মলিন, চেহারার ভিতরে কান্না কান্না ভাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর, সমস্ত সাহাবারাই তো বিভিন্ন ধরনের ভাবে তারা অংশগ্রহণ করতেছে, আবু বকর তুমি কি দিবা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে প্রকাশ করলেন, তার ঘরের ভিতরে যত গটি বাটা যা কিছু ছিল, দেশকি পাতিল যা কিছু ছিল, এছাড়া আর কোনো কিছু নাই, রান্না করার জন্য যা কিছু ছিল, খাওয়ার জন্য যা কিছু ছিল, এই সব কিছু আইনা রাসূলের সামনে উপস্থিত করে দিলেন। সুবহানাল্লাহ। ওমর মনে মনে কয়, হায় হায়, আমার সম্পত্তি থেকে 1 ভাগ রাইখার বাকি সমস্ত সম্পত্তি আমি রাসূলের দরবারে দিয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর
তোমার সম্পত্তি নাই, তুমি আমার তাবুকের যুদ্ধে জিহাদ করার জন্য আল্লাহর রাস্তায় খরচ করার জন্য তুমি এই সব কিছু দিয়ে দিলা। ঘরের গটি পাটা পর্যন্ত যা কিছু ছিল, ডেস্কি পাতিল পর্যন্ত যা কিছু ছিল, সব কিছু তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য দিয়ে দিলা। তাহলে তুমি ঘরের মধ্যে কি রাইখা আসলা? আবু বকরের সরল সোজা জবাব, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পত্তির যা কিছু ছিল সব কিছু আল্লাহর রাস্তায় খরচ করার জন্য দিয়ে দিলাম। আমার ঘরের ভিতরে আমি আমার আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে আসলাম।